মইনুদ্দিন বাহার জোর করে দেখেন আমাদের লক্ষ্মীপুরে জোরপূর্বক জমি দখল করার উদ্দেশ্যে লাঠিয়াল বাহিনী দিয়ে কয়েক দফায় সাবেক বৈদ্যুতিক কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ও তার পরিবারের উপর হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে অ্যাডভোকেট মহিউদ্দিন বাহারের বিরুদ্ধে। মহিউদ্দিন বাহার লক্ষ্মীপুর জজ কোর্টের একজন আইনজীবী পেশায় কর্মরত রয়েছেন। ঘটনাটি ঘটেছে ৯-১০ অক্টোবর রবিবার সোমবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড আইয়ুব আলী সওদাগর ওরফে মনির ডাক্তারের বাড়িতে। ইকবাল হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার থানার অন্তর্গত ৬-৩ নং বাঞ্ছানগর মৌজায় RS ১৮৯৬ নং খতিয়ানভুক্ত ৪৮২৫ দাগে অন্দরে ২৮.২৫ ভূমি পৈতৃক ওয়ারিশ ও খরিদ সূত্রে মালিকানাধীন জায়গায় খাজনা নিয়মিত পরিশোধ করিয়া বাপদাদার আমল থেকেই বসত করে আসিতেছে। ইকবাল হোসেন আরো জানান, এ সময় বাধা দিতে গেলে বাহার উকিল ও তার সংঘবদ্ধ দলের উশৃঙ্খল লোকজন আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। তারই ধারাবাহিকতায় পৌরসভার অনুমোদন নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করি। এর পরপরই অ্যাডভোকেট মহিউদ্দিন বাহার, তার ছেলে মুনতাসির মাহমুদ অ্যানি, রনি ৩০-৪০ জন লোক এনে আমাদের নির্মাণকৃত বাউন্ডারির ভিতরে জমি দখল করার চেষ্টা করে। পরবর্তীতে নিরুপায় হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সদর লক্ষ্মীপুরে মহিউদ্দিন বাহার সহ তার ছেলে মুনতাসির ও রনি সহ ৬ জনকে বিবাদী করে একটি সিআর মামলা করে বাদী ইকবাল হোসেন চৌধুরী। আদালত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সদর থানাকে নির্দেশ প্রদান করেন। এরপর বিবাদী মহিউদ্দিন বাহার বিরোধকৃত জমিতে সীমানা দেওয়ার চেষ্টা করলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সদর লক্ষ্মীপুরে ১৪৪-১৪৫ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন বাদী ইকবাল হোসেন চৌধুরী। আদালত বিরোধকৃত জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এতে বাহার উকিল ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে আমাদের বিবাদী করে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে আমাদের হয়রানি করছে বলে জানান ইকবাল হোসেন চৌধুরী। ওয়াল করার জন্য পরিষদ থেকে পারমিশন নিছি, নেওয়ার পর যখন আমরা ওয়াল করা শুরু করছি, ওয়াল কোনটা? ওয়ালটা দেখান তো। ওয়াল হলো এইটা, এই ওয়ালটা এখান থেকে 1 মিনিট। হ্যাঁ, এখান থেকে একদম ওই কোণা পর্যন্ত। কোন কোণা পর্যন্ত? ওই একদম বিল্ডিং কোণা পর্যন্ত। এই ওয়ালটা আপনারা করতেছেন? জি, আমরা পারমিশন নিয়ে ওয়াল করতেছি। হ্যাঁ, এখন সমস্যা কি? সমস্যা হলো বাহারে হঠাৎ করে আসে বলে ওই সম্পত্তি ওনার। উনি কোনটা দাবি করতেছেন? এইটা দাবি করতেছে, এটা ওনার। হ্যাঁ, এটা ওনার। এদিকে আসেন, দেখেন তো। এটা দাবি করছে এটা ওনার, কিন্তু আমরা কিন্তু সকল কাজ দেখায় কিন্তু আমরা পরিষদ থেকে পারমিশন নিয়েছি। উনি পরিষদ কিছু না। এখন এই কাজটা কে করতেছে? এটা বাহারুল করতেছে। বাহারুল। হ্যাঁ, বাহারুল কিভাবে করতেছে? উনি কাজ জোরে, গৌচুর কাজ জোরে। হ্যাঁ, উনি উকিলের জন্য উনি আমাদের সাথে এরকম আমাদের জায়গা দখল করতেছে অন্যায় ভাবে। উকিলের ক্ষমতা দেখায়, এই জন্য এখানে অন্যায় ভাবে ওয়াল করতেছে। ওনার কোনো পারমিশন নাই, কোনো কাগজপত্র নাই, কিছু নাই। এবং কি উকিল সভাপতি তো ওনাকে কয়েকবার ডাকা হয়েছে, উনি কোনো হাজিরাই দেয় নাই। উনি এখন নাম ধরে বলেন মহিউদ্দিন বাহার উকিল। আমার কয়েকদিন 2 দিন আগে উনি আমাদের ঘরে ঢিল মারছে, ইট মারছে, বড় বড় ইট মারছে, আমাদের ইট মারছে, অনেক গালিগালাজ করছে, আমাদের গায়ে হাত উঠেছে। আমার বৃদ্ধ বাবা, আমরা 5 বোন 1 ভাই, আমাদের কেউ নাই। উনি আমাদের সাথে এরকম বল, তোদের কে আছে? তোদের কেউ নাই, তোরা 5 বোন ভাই। আমার ভাইটা সবার ছোট, আমরা 5 বোন 1 ভাই। বল, তোদের কে আছে? তোদের কাছে কেউ আসবে না। এই জন্য মারধর করছে, ইট মারছে, আমাদের গায়ে হাত উঠেছে। আমার বাবা বৃদ্ধ বাবা, আমার বাবার গায়ে হাত উঠেছে, আমার মায়ের গায়ে হাত উঠেছে। আমার ভাই এই বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিনের ছেলে মুনতাসির মাহমুদ অ্যানি বলেন, আমাদের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করার পর ১৪৪ ধারা স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। ইকবাল হোসেন, ইকবাল, জায়েদ, ওদের বাইরে আছে, আমার নাম সঠিকভাবে জানি না।
তো ইকবালের অংশ ইকবাল নিছে, বাইদের অংশ বাইরে বিক্রি করছে, আমরা বাইদের অংশে থাকি। সেটা দখল করে, আমরা তো বাড়িতে দূরে, আমরা তো জানি না। আচ্ছা, তো আমরা গিয়ে থানায় অভিযোগ করছি, পুলিশ এসে এদেরকে বাধা দিছে, এরা ওই দিন চলে যায়। পরের দিন ওরা আরো লোক লই এরা গোপনে গোপনে ফিলাটিল এগুলো করে ফেলছে। মানে আপনারা এখন কিনছে আমার বাবা আগে, ওনারা পরবর্তীতে ওরা কি করছে আমরা জানি না। পরবর্তীতে ওনারা ওই ভাড়ুকে কি করছে জানি না, পরবর্তীতে ওনারা এখানে এসে দখল করতেছে একই ভাই বোনের থেকে। ওরা যে ভাই বোনের থেকে কিনছে, আপনারা সেই ভাই বোনের থেকে কিনছেন? মানে আপনার বাবার পৈতৃক সম্পত্তি এটা, এবং আপনার চাচাদের সম্পত্তি আবার আপনার বাবা কিনছে, ভাই বোন সবার কাছ থেকে। ওই ভাই বোন আবার ইকুলের কাছে বিক্রি করছে, এরা বলতেছে। তাহলে আপনার আগেই খরিদ করছি। আমরা আগে খরিদ করছি। আচ্ছা।